হায় রে জামানা, কোন দেশে যাই, দুঃখ কার কাছে বলি, কার কাছে মনের দুঃখটা খুইলা কই। গতকালকে রাত্রে থেকে দেখতেছি বাংলাদেশের লেটেস্ট নিউজ, টক অফ দ্য কান্ট্রি। সাকিব খানের বাসায় অপু বুবলির মানা। এইটা হইতে পারে বাংলাদেশের লেটেস্ট নিউজ। প্রত্যেকটা টেলিভিশন চ্যানেল, প্রত্যেকটা পত্রিকার কাটিং আমি ফেসবুকে খুললে খালি দেখতেছি। গরমে মানুষের হিটস্ট্রোক হইতেছে, মানুষ মারা যাইতেছে, অসহ্য যন্ত্রণায় মানুষের কোনো ইয়া নাই। বাংলাদেশের হাজার হাজার মানুষ রাস্তার উপরে ঘুমায়, ড্রেনের উপরে থাকে পয়রা, মানুষকে পোকা মাকড়ে খায়, সেই ব্যাপারে কোনো নিউজ নাই। বিশেষ করে বাংলাদেশের এই যে 20 বছর যেন ইন্ডিয়ার গুজরাটের কষাইয়ের কারণে টোটা সাইপা ধরে বসে রয়েছে একটা জলজন্তু জানোয়ার, সেই ব্যাপারে কোনো কথা নাই। কথা হইল ফরিমনির বিয়ে হয়েছে, ফরিমনি ভোট ক্লাবও গেছে, এই হইল নিউজ। আজকাল 3-4 মাস যে বাংলাদেশে ভারতীয় পণ্য বর্জনের যে একটা হিডিক পড়ছে, প্রত্যেকটা মানুষ সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে যে দেশীয় পণ্য কিনে হন ধন্য, আমার দেশের পণ্য আমি কিনবো, আমার দেশের টাকা আমার দেশে রাখবো, এটা তো একটা ভালো জিনিস। এই ব্যাপারে বাংলাদেশের কোনো একটা চ্যানেল, কোনো একটা পত্রিকা নিউজ করে না। আজকে আমি যদি ভারতীয় একটা পণ্য কিনে খাই, তা আমার টাকার একটা পার্সেন্ট ভারতে চলে যেতেছে। আর আমি যদি আমার দেশে উৎপাদন করে এমন একটা পণ্য কিনে খাই, তাহলে আমার দেশের টাকাটা আমার দেশে থাকতেছে, হয়তো আমার ভাইয়ের পকেটে দিতেছে, আরেকজনের পকেটে দিতেছে। তার মানে কি, আমার দেশ থেকে কোনো অন্য জায়গায় যাইতেছে না, আমার দেশ উন্নত হইতেছে। তারা এগুলা করবো না। কিভাবে বাংলাদেশের গোয়া মাইরে একদম শেষ করে লাউন যায়, ওই রইল তাদের একমাত্র কাম। কালকা থেকে আরেকটা জিনিস দেখলাম যে মিল্টন সমাদদার বরিশালে বাড়ি, বাংলাদেশের দিকেই সম্ভব। এগুলো দেখে আর সহ্য হয় না, এই জন্য বলতে হইতেছে, সবাই বলতে হবে যে মিল্টন সমাদদার নিজের বাপেরে পিডারের কারণে এলাকাবাসী একত্রিত হয়ে তারা এলাকার থেকে বিতাড়িত করে দিছে। ঢাকা ইয়া হয়েছে সে জনদরদি, গরিবের বন্ধু, অসহায় মানুষের বন্ধু। আমরা বাঙালি দিলকাতরিয়া লোক, একজন একটা জিনিস লয়ে আইলে একদম গদগদ হয়ে যায়। এই ফেসবুকের মাধ্যমে মানুষের সেন্টিমেন্টকে কাজে লাগিয়া গরিব অসহায় মানুষের একসাথ করিয়া এদেরকে সুস্থতা ধরে মানুষের তো জাকাত পিত্রা টাকা লইয়া এটি নিজের পকেটে ঢুকাই খায়, আর এগো হাট কলিজা শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করে। কালকা থেকে এটাও শুনতেছি। হায় রে বাঙালি, ভালো হবে কবে? আমাদের সবার গায়ের ভিতরে ইয়ে আছে, সবাই সবার থেকে সচেতন হইতে। যে নিজের বাপেরে ভাত দে না, কালকে ফেসবুকে দেখলাম অসহায় মানুষের বাবা মা কয়া ইয়া করে। তো ঠিক আছে, যদি সৎ উদ্দেশ্যে করা হয় তাহলে ভালো, আলহামদুলিল্লাহ। আর অসৎ উদ্দেশ্যে যদি করেই থাকে, যদি ফাইনালি প্রমাণিত হয়, তাহলে সে কত বড় নিকৃষ্ট, কত বড় জানোয়ার। আর আমরা তারে বিশ্বাস যে করি, কি করবো? আমাদের দেশ হইল গরিব দেশ, মানুষ তো একজনে একটু সমস্যা পড়লে আরেকজনে তো আগিয়ে যাইবই। কিন্তু মুখোশের আড়ালে তাদের এই চরিত্র, এটা কয়জনে তলিয়ে দেখে। কিন্তু এখন থেকে আসলেই তলিয়ে দেখা আমি মনে করি উচিত। এই জারুয়া নিজের বাপেরে খানা দেয় না, নিজের বাপেরে মারছে, এলাকাবাসী বিতাড়িত করছে, ঢাকায় একটা লেবাস ধরছে। এখন হ্যাঁ হাত কোটি টিয়ার বাড়ি, 5টা গাড়ি,
আর লম্বা লম্বা কথা কয়। তো বিশেষ করে আমি আসলে এই ব্যাপারে আমার কথা বলার জন্য আমি আসি নাই, আমি আসছি ওইটা সাকিব খানের বাসাতে মানা অপু বুবলির। এটা আমি দেখতে দেখতে বিরক্ত হয়ে গেছি কালকে রাত্রে থেকে। একটু ফেসবুকটা খুলি, একটু দেখি বাংলাদেশের খোঁজখবর, যেহেতু আমরা প্রবাসে থাকি, আমরা বাঙালি, নিজের দেশের প্রতি মাটির প্রতি মায়া আছে, সময় পাইলে একটু খবর টবর দেখি। ও মা গো, এই সাংবাদিক আর খায়া কাম নাই। ফরিমনির হোলা হয়েছে, ফরিমনি রাজার লগে কার্য হয়েছে, ফরিমনি ভোট খেলাব গেছে, এটা আসিল 1 বছর। এখন ওই মিস্টার জায়েদ খানে কয়দিন উল্টা করে মারছে, এটা আসিল কয়দিন। দেশের 12টা বাজতেছে, এই ধরনের কইরা ওটা দেখার কেউ নাই। দেশের অর্থ সম্পদ লুট করে নিয়ে যাইতেছে মানুষের এই চোখে ধুলা দিয়া। এই যে এখন সাকিব বুবলির যে মানা, এটাও চান যে এর একটা উড়িয়ে দিচ্ছে, আরো কয়েকটা ব্যাংক খালি করে দিতেছে। নাই, দেশ নাই, দেশের 12টা বাজিয়ে দিছে। আর ইন্দা পরিমণের বিয়ে হয়েছে, ভোট খেলা বোঝায় মদ খাইছে, সাকিব বুবলিরে রয়েছে। কিরে বাবারে, দেশটা যে রসাতলে যাইতেছে সেই ব্যাপারে তো খবর নাই। আমরা তো অশিক্ষিত মানুষ, তারপর প্রশ্ন করতে ইচ্ছা করে যে সাংবাদিক হইতে হইলে কি কি যোগ্যতা, কি কি করে নেয়। সাংবাদিকের কি এটাই কাজ? আর কোনো কাজ নাই? এই যে বিভিন্ন জায়গায় দুর্নীতি হইতেছে, অনিয়ম হইতেছে, এগুলা ধরে তো তাদের কাজ না। তাদের কাজ কি, কে ফ্যাম করছে, কে করছে, এগুলা লেটে মূল ফাতায়, মূল কাবারে কি সুন্দর করে আবার লেখে বিস্তারিত কমেন্টে। মানে আমার এটা তো দেখাই যে আমার লোভ দিয়ে ভিতরে নিতেছে, যেন আমার সময় নষ্ট করতেছে। প্রবাসে থাকা অবস্থায় একবার দাম্মামে বাংলাদেশের আমাদের রায়পুরের এক ভাইয়ের লোকে দেখা, তার নামটা বলিনি, তো গল্পের ছলে হঠাৎ করে কইতেছে, কওছে সাজু, পৃথিবীর মধ্যে সবচেয়ে কোন দেশের মানুষের মাথার দাম বেশি? তা আমি ভাববা চিন্তা করলাম, যেহেতু অনেক ভালো ভালো জিনিসের আবিষ্কার করে আমেরিকা, জাপান বা আরো অন্যান্য দেশ, কইতেছে না তোমার ভুল, পৃথিবীর মধ্যে সবচেয়ে মানুষের মাথার দাম বেশি হলো বাংলাদেশের। তা আমি গেলাম ভাই কেমনি? আমেরিকা বলো, লন্ডন বলো, জাপান বলো, হেরা কেউ যদি রাস্তার উপর একটা সাইনবোর্ড বানায় ইলেকট্রিক্যাল বা একটা রং সং, সে চিন্তা করে এই সাইনবোর্ডটা কিভাবে বানানো যায় বা এর চেয়ে ভালো একটা কিভাবে বানানো যায়। পৃথিবীতে এমন এক জাতি বাংলাদেশি, তাদের কোনো ভাবনা নেই। তো তাদের ভিতরে যা আল্লাহ দিয়েছে সবই রয়ে গেছে। তো যে বাইবা মাথা ক্ষয় করলো, হেডটার দাম বেশি হইব না যে না বাইবা মাথার আস্থা রইলো হের বেশি হইব? এই অবস্থা। আমি তো হতবাক। আসলে তো কথা তো ঠিক আছে, বাঙালির ভাবনা হয়েছে জায়েদ খানে ফল্টি মারছে, ফরিমানি ভোট গেলাম গেছে। এই যে মিল্টন সমান্তর আজ 10টা বছর দেশটা থেকে কোটি কোটি টাকা পাচার করলো, মানুষের হাট কলি যেগুলো পাচার করতেছে, আজ 10 বছর পরে ক্লিয়ার নিউজ। এতদিন পরে তোরা কোথায় ছিলি সাংবাদিক? আর বইয়া থাকো যে সাকিব বুবলি বাসায় মানা, এই খবর লিখতি। কবে আমাদের শুভবুদ্ধির উদয় হবে জানি না। আশা করি আমাদের দেশকে আমরা সবাই ভালোবাসি। প্রত্যেকটা রন্ধে রন্ধে বিভিন্নভাবে দুর্নীতি আছে, এগুলা কিভাবে দূর করা যায়, স্বাস্থ্য খাতে, বিভিন্ন সমাজ কল্যাণ খাতে। আমাদের ছোট মানুষ হিসেবে অনেক জায়গায় আশেপাশে দেখি। তো সাংবাদিকরা আপনাদের যে পেশা,
এই দায়িত্বশীল পেশাটা ভালো কাজে খাড়ান, এগুলা দিয়ে আমাদেরকে আর বিরক্ত করেন না। আল্লাহর রাস্তায় আপনাদের থেকে মাপ চাই, আপনাদের থেকে ভালো কিছু আশা করি। ভালো থাকবেন সবাই ইনশাআল্লাহ।